ভূমির মধ্যে সবচাইতে বড় একটা গোত্র আসিল, সবচাইতে বড় একটা গোত্র আসিল। এই গোত্রের মধ্যে সবাই মেষ পালন করত, অর্থাৎ মেরা, আমরা যেটাকে মেরা বলি, মেষ, মেরা অথবা দুম্বা তারা পালন করত। তারা এক একজনের এক একটা পাড়ের মধ্যে কয়েক হাজার মেরা ছিল। তো বলতেছে ওই গোত্রের নাম নিয়ে বলতেছে ওই গোত্রের মধ্যে যতগুলা মেষ আছে ওই মেষের প্রত্যেকটা লুম পরিমাণ, এক একটা লুমের পরিমাণ এক একটা মানুষ, অর্থাৎ যতলা লুম আছে অতলা লুম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অতগুলা গুনাহগার বান্দাকে এই লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এক হাদিসের মধ্যে আসছে এই লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে যে যতগুলা মেষ আছে মেষের প্রত্যেকটা লোম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে মাফ করবেন। এই কারণে প্রত্যেকটা বান্দা যেন এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহগুলো নিয়ে হাজির হইয়া আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যখন তার সারা জীবনের নেক আমলের মধ্যে কোন নেক ভালো নেক আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ একটা মানুষ তার জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বয়স পর্যন্ত অনেক ভালো কাজ করছে, অনেক খারাপ কাজ করছে। আপনি বিপদে পড়ে গেছেন, বিপদে পড়লে পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা বিপদে পড়ে যায় তাহলে ওই বান্দা যেন তার সারা জীবনের যতগুলা ভালো কাজ আছে ওই ভালো কাজের মধ্যে যেই কোনো একটা ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহর হাবিব বলেন ওই বান্দার যে কোনো একটা ভালো কাজের উসিলায় আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের জামানায় তিনজন যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেদের ভালো কাজের সাহায্য নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ পাইছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন পাপ তারা করছিল, কেমনে তারা আটক হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমনে মাপ পাইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে বনি ইসরাইলের সময়ে তিনজন যুবক একজন অপরজনের বন্ধু, বহুদিন পর্যন্ত তাদের দেখা সাক্ষাৎ হয় না। হঠাৎ করে একদিন সবাই নিয়ত করলেন একত্রিত হইয়া দেখা করবে। দুইজন বন্ধু একত্রিত হয়েছে, একত্রিত হইয়া আরেকজন বন্ধুর কাছে যাবে। ওই বন্ধুর বাড়ির মধ্যে যখন গেছে, বাড়ির মধ্যে যাওয়ার পরে যায়া দেখে তাদের বন্ধু বাড়ির মধ্যে নাই। আব্বা আম্মারে জিগায়, অমুক কোথায় গেছে? অমুককে আমি বাড়ির মধ্যে দেখতে পাইলাম না। তারা বলতেছে অমুক মাঠের মধ্যে গেছে, ভেড়া চড়াইতে মাঠের মধ্যে চলে গেছে। তোমরা দুইজন যদি মাঠের মধ্যে চলে যাও তাইলে যাইয়া দেখবা তোমাদের বন্ধু মাঠের মধ্যে হাজির আছে। দুইজন যাইতে যাইতে মাঠের মধ্যে যাইয়া হাজির হইলেন। মাঠের মধ্যে হাজির হওয়ার পরে যাইয়া দেখে তাদের বন্ধু ওই জায়গার মধ্যে বসে আছে। তিনজন একত্রিত হইয়া কথাবার্তা শুরু করে দিলেন, আলাপ আলোচনা করতে শুরু করলেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি খেলা, আসমানের মধ্যে মেঘ জমা হয়েছে, আসমানের মধ্যে সাত জমা হয়ে গেছে, আসমান কালো হয়ে গেছে। হঠাৎ করে ওই মাঠের মধ্যে বিরাট আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। তিনজন দৌড়াইতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে যেই বন্ধু মাঠের মধ্যে উপস্থিত, ওই বন্ধু ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার, আমার একটা পরিচিত জায়গা আছে, যেই জায়গার মধ্যে গেলে পরে আমরা এই বর্তমান অবস্থায় ঝড়ের কবল থেকে বাঁচতে পারবো, চলো আমরা ওই জায়গার মধ্যে আশ্রয় নেই। তিনজন একত্রিত হইয়া দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের গুহার মধ্যে যায় আশ্রয় নিছে। পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আস্তে আস্তে ক্রমে আস্তে আস্তে বৃষ্টি বাড়তেছে, ঝড় তুফান বাড়তেছে। বাড়তে বাড়তে অনেক পর্যায়ে যখন বেড়ে গেছে, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা পাথর গইরাইয়া গড়াতে 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 আইসা ওই গুহার মুখের মধ্যে পড়ে গেছে। যেই গুহার মধ্যে আশ্রয় নিছে ওই গুহার মুখের মধ্যে পড়ে গেছে।
মুখের মধ্যে পড়ে যাওয়ার পরে মুখটা একেবারে বন্ধ হয়ে গেছে, বের হওয়ার কোনো রাস্তা নাই। তিনজন মিলে অনেক চেষ্টা করতেছে, ধাক্কা মারতেছে, বিভিন্নভাবে চেষ্টা করতেছে, এই তিনজনের পক্ষে এই পাথর সরানো সম্ভব হইতেছে না। আল্লাহর হাবিব বলেন, তিনটা যুবক পাহাড়ের গুহার মধ্যে বন্দী হয়ে গেছে। এত ঝড় তুফান শুরু হয়ে গেছে, গ্রামের মানুষের কোনো খবর নাই। তিনটা যুবক পাহাড়ের গুহার মধ্যে বন্দী হয়ে আছে, কারো কোনো খবর নাই। তিনটা যুবক অনেক চেষ্টা করার পরেও পাথর সরাইতে পারলো না। তিনজনের শেষ পর্যন্ত চিন্তা করলো, মনে হয় আমাদের জীবন এইখানের মধ্যেই থেমে যাবে, আমরা আর এইখান থেকে বের হতে পারবো না, কারণ এই পাহাড়ের চূড়ার দিকে কোনো মানুষ আসতে চায় না, কোনো মানুষ আসে না, আর ঝড় বৃষ্টির সময় কোনো মানুষ এই পাহাড়ের চূড়ায় আসবে না। আমরা এই পাহাড়ের চূড়ার মধ্যে থাকতে থাকতে আমাদের অক্সিজেন বন্ধ হয়ে যাবে, আমাদের খানাপিনা বন্ধ হয়ে যাবে, মনে হয় আমরা তিনজন এই জায়গার মধ্যে শেষ হয়ে যাব। তারা তিনজনেই সবাই আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করলো, তাওবা করতে শুরু করলো। জীবনের শেষ বিদায় সামনে দেখতে পাইতেছে, তিনজনে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার জন্য রেডি হয়ে গেল। এমন সময় একটা যুবক ডাক দিয়ে বলে, আমি শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেদের ভালো কোনো আমল নিয়ে যদি উসিলা করা হয়, এই গর্ত থেকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইতে পারে, দুনিয়ার কেউ নাই রে আমাদেরকে এই গর্ত থেকে বাঁচাবে। এই গর্ত থেকে বাঁচাইতে হলে একমাত্র আল্লাহই পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, প্রত্যেকেই যার যার নিজের আমল, ভালো আমল দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরামর্শ দিল একজনে যে তোমার জীবনে যত ভালো কাজ আছে, কোনো একটা ভালো কাজের উসিলায় মনে কইরা, ভালো কাজটা মনে কইরা তার উসিলা আল্লাহর কাছে যাও, অবশ্যই আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে একমাত্র আল্লাহই পারেন বাঁচাইতে, আল্লাহই আমাদেরকে বাঁচাবেন, আল্লাহর কাছে চাও। তখন একজন বন্ধু প্রথম একজন বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি জীবনে বহু খারাপ কাজ করেছি, বহু গুনাহের কাজ করেছি, কিন্তু আল্লাহ গো আমার মনে আছে আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছিলাম। কি ভালো কাজ? ভালো কাজটা হইল, আল্লাহ গো আমি এক সময় আমার ঘরের মধ্যে, আমি অনেক ধন সম্পদের মালিক, আমার পাশের বাড়িতে আমার চাচাতো বোন, আমার চাচা আছে, আমার চাচি আছে, তারা অনেক গরিব মানুষ। এক সময় আমার চাচাও বাড়ির মধ্যে নাই, চাচিও বাড়ির মধ্যে নাই, দুইজনের কেউই বাড়ির মধ্যে নাই। হঠাৎ করে বাড়ির মধ্যে টাকা পয়সা শর্ট পড়লো, ঘরের মধ্যে খাবারের অভাব পড়লো। আমার চাচাতো বোন আমার কাছে আইসা নাইকা বলতেছে, ভাই আমাকে কিছু সাহায্য করো, কিছু অর্থ দাও, যে অর্থ দাও আমি খাবার কিনে খাবো। আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ঘরে অনেক খাবারের প্রয়োজন, আমার ঘরে কোনো খাবার নাই, কিছু অর্থ আমাকে দান করো। আমি আমার বোনের দিকে আমার খারাপ দৃষ্টি দিয়া তাকাইয়া থাকলাম, খারাপ দৃষ্টি দিয়া তাকাইয়া মনে মনে চিন্তা করলাম, মনের মধ্যে একটা কুমন্ত্রণা আসলো। আমি আমার বোনকে বললাম, আমি যেটা চাই ওইটা যদি তুমি করো তাহলে আমি তোমাকে অর্থ সম্পদ দিব, না হলে তোমারে আমি অন্ত্র সম্পদ দিব না। এমন সময় বোন ডাক দিয়া কই, ভাই তুমি আমার কাছে কি চাও? আমি হইলাম গরিব মানুষ, আমার কাছে কোনো ধন সম্পদ নাই, আমার কাছে তুমি কি চাও? ওই ভাই ডাক দিয়া বলে, ও বোন তুমি তো গরিব মানুষ, আমি জানি, তোমার কাছে আমি কোনো ধন সম্পদ চাই না, আমি চাই তোমার দেহ। আমি তোমাকে আমার কাছে তোমাকে ভালো লাগছে, আমি তোমার দেহ চাই। তোমার ঘরের মধ্যে তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও তাহলে আমার সঙ্গে খারাপ অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হইতে হবে। এই শর্তে মেনে নিয়ে বোনের কোনো উপায় ছিল না। ওই চাচাতো বোন তার হাত থেকে কিছু অর্থ নিয়ে গেছে, যখন দেওয়ার সময় হয়েছে বাই যাইয়া ঘরের মধ্যে উপস্থিত, ঘরের মধ্যে মাও নাই বাবাও নাই। এমন সময় বোনের সামনে যখন হাজির হয়েছে, বড় বড় চোখ দিয়া তাকায় আছে। এমন সময় তার চাচাতো বোন ডাক দিয়া বলে, ভাই আমি জানি আমার ঘরের মধ্যে মা নাই, আমার ঘরের মধ্যে বাবা নাই, এলাকার কোনো মানুষ আমাদেরকে দেখতেছে না, কিন্তু ভাইরে তুমি জানো নি, দুনিয়ার কেউ যখন কোনো সময় কোনো কিছুই দেখে না, কিন্তু একজন আছে তিনি সব সময় দেখেন, তিনি জুরে কোন তো কে? জুরে কোন কে? দুনিয়ার কেউ দেখে না রে ভাই,
মা দেখে না, বাবা দেখে না, এলাকার মানুষ দেখে না, কিন্তু একজন আছে যে কোনো সময় চোখ বন্ধ করে না, সব সময় আমাদেরকে দেখতে পায়। ভাইরে, একবার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে একবার চিন্তা করো। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। আজকে যদি তুমি আমার কাছ থেকে চলে যাও, কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত না হও, তাহলে সবচাইতে বেশি খুশি হবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথা শোনার পরে যুবকের মনের মধ্যে একটা ভয় চলে আসছে। আসলেই তো ঠিক, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছেন। এই কথাটা শুনে তার মনের মধ্যে একটা ভয় চলে আসলো। ওই যুবক ওই খারাপ কাজ থেকে ফিরে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মাবুদ, আমি ওই সময় ইচ্ছা করলে খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতে পারতাম, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হইতে পারতাম, কিন্তু আল্লাহ তোমারে ভয় করে আমি ওই খারাপ কাজ থেকে চলে আসছি। চলে আসার কারণে যদি আমার কাজটা তোমার কাছে পছন্দ হয়, ভালো মনে হয়, তাহলে আমাদেরকে গর্ত থেকে উদ্ধার করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার এই ভালো কাজটা নিয়ে উসিলা চাইতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার মুখ থেকে পাথরটারে 3 ভাগের 1 ভাগ সরাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ সরাইয়া দিছে। কিছুটা ফাঁকা হইছে, আসমান দেখা যায়। তারা চেষ্টা করতেছে এই ফাঁকা দিয়ে নিয়ে বের হওয়া যায়। তারা চেষ্টা করে দেখে হাত বের হয়, মাথা বের হয় না। মাথা কি হয় না? বের হয় না। আরেকজন যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা শুরু করেছে। বুখারী শরীফের মধ্যে এসেছে বিরাট লম্বা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, আমি তো বিরাট ধন সম্পদের মালিক, আমার ঘরের মধ্যে ধন সম্পদের অভাব নাই। আল্লাহ, আমার বাড়ির মধ্যে আমার একটা কাজের লোক কাজ করত, অনেক দিন যাবত কাজ করত, প্রত্যেক দিন কাজ করে করে প্রত্যেক দিন পারিশ্রমিক নেওয়া যাইত। কিন্তু হঠাৎ করে একদিন আমার বাড়ির মধ্যে কাজ করতে করতে 1 সপ্তাহ পর্যন্ত কাজ করলো, কিন্তু আমার বাড়ি থেকে কোনো পারিশ্রমিক নিল না। পারিশ্রমিক না নিয়ে বলল, মালিক, আমার পারিশ্রমিকগুলো আপনার কাছে রেখে দেন, যদি আমার সময় হয়, যখন আমার বিপদ হবে, রে মালিক, তোমার কাছ থেকে আমি সম্পদগুলা নিয়ে যাব, আমার সম্পদগুলো, আমার আমানতগুলো আমাকে ফিরাইয়া দিবা। এমন সময় মালিক ওই টাকা পয়সাগুলো তার কাছে রেখে দিয়েছে। ওই মালিক মনে মনে চিন্তা করলো, এই টাকা পয়সাগুলো আমার কাছে জমায়ে রেখে কি লাভ? এই টাকা পয়সাগুলা দিয়ে একটা বকরির বাচ্চা কিনছে। এই বকরির বাচ্চাটা লালন পালন করা শুরু করছে। লালন পালন করতে করতে একটা বকরি থেকে একটা বকরির পাল তৈরি হয়েছে। ওই বকরির পাল যখন বিক্রি করে দিয়েছে, সে গাবি কিনছে। গাবি যখন কিনছে, গাবি থেকে বিরাট বড় পাল হয়ে গেছে। অনেক দিন যাবত তার কাজের লোক তার কাছ থেকে টাকা পয়সা নেয় না, কোনো আর ফিরে আসে নাই। সে আস্তে আস্তে ওই গাভীগুলা বিক্রি করলো, বিরাট বিরাট উট কিনতে শুরু করলো। হাদিসের মধ্যে এসেছে উটের বিশাল 2টা খামার হয়ে গেছে। খামার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন তার কাজের লোক তার বাড়ির মধ্যে চলে আসছে। অনেক দিন পরে সে বকরি কিনছে, বকরি পাইলে বড় করছে, এটা থেকে মোটামুটি অনেকগুলা বকরি হয়েছে। এইগুলা বিক্রি করার পরে আবার গাভী কিনছে, গাভীও বিক্রি করলো, আবার উট কিনলো। উট কেনার পরে উটের খামারের জন্য আবার লোক রাখছে। রাখার পরে বিশাল বিশাল আয়োজন হয়ে গেছে, বিশাল বড় ব্যবসা হয়ে গেছে। হঠাৎ করে একদিন ওই লোকটা আবার ফিরে আসছে। যেই লোকটা তার বাড়িতে কাজ করতো, হঠাৎ করে ওই লোকটা এসে বলছে, আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ভয় করো, আমি তোমার বাড়িতে অনেকদিন আগে একবার কাজ করছিলাম, ওই কাজের কিছুটা পারিশ্রমিক আমি তোমার বাড়িতে রেখে দিয়েছিলাম, ওই পারিশ্রমিকের টাকাগুলো আমাকে দাও, তাহলে আমার এখন বর্তমানে আমার সংসারের মধ্যে অনেক উপকারে আসবে, আমার পারিশ্রমিক আমাকে ফিরিয়ে দাও। এমন সময় ওই যে মালিক বলতেছে, তোমার পারিশ্রমিক এই যে 2টা উটের খামার আছে, এগুলো তুমি নিয়ে যাও। তো এইগুলো নিয়ে যাও, এই কথা বলার পরে সে তো মনে করছে তার লগে ঠাট্টা করতেছে, মস্কারা করতেছে। মনে করেন আপনার বাড়িতে কাজ করে একজন, টাকা পায় 20,000 টাকা। এখন 10 বছর পরে আইছে, আসার পরে আয় বলতেছে,
যে মালিক আমার টাকাগুলা, আমার যে টাকাগুলো আছে, আমার টাকাগুলো 20,000 টাকা দিয়া দেন। আপনি যদি কোন তোমার বাড়িটা লুয়ে জিজ্ঞা, আমার বাড়িটা লুয়ে যাবো তুমি টাকার বদলা, তাইলে তো হে কি মনে করবো? সে মনে করতেছে তাহলে ঠাট্টা করতেছে। এমন সময় গরিব লোক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহকে ভয় করো না? আমি তোমার খামার নেওয়ার জন্য আসি নাই, আমার যেই পাওনা টাকাগুলো আছে আমার টাকাগুলো পরিশোধ করে দাও, আমার টাকাগুলো আমার খুবই প্রয়োজন, আমার খুব কাজে আসবে। এমন সময় মালিক ডাক দিয়ে বলে, ও বন্ধু, তোমার সম্পদ থেকে এইগুলা তৈরি হয়েছে, আমি তোমার সম্পদকে ঘরের মধ্যে ফেলে রেখে নাই, তোমার সম্পদগুলাকে আমি আস্তে আস্তে ব্যবসার কাজের মধ্যে লাগাইতে এই 2টা খামার তৈরি হয়েছে। এই 2টি খামার তোমারে দিয়া দিলাম, তুমি এই 2টা খামার নিয়ে যাও, আমি তোমার খামার থেকে 1 পয়সাও রাখবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যখন মালিক তার কর্মচারীকে 2টা খামার বিলায়া দিছে, তাইলে ওই 2টা খামার দেওয়াতে আপনারা বলেন তো ওই কাজের লোকের ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? অনেক ভালো হয়ে গেছে। এই 2টা খামার দেওয়ার পরে ওই গরিব লোক আর গরিব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়টা নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলো, মাপ চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহার পাথরটারে আরো 1 ভাগ সরাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে শুধু ওই যুবকগুলা না, যেই কোনো মানুষ যদি, তারা তো বনে ইসরাইলের যুগের আমলের মানুষ, আমার উম্মত তো আরো বেশি সুযোগ পায় দুনিয়ার জমিনের মধ্যে। অন্য অন্য নবীর উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 10 বার ডাক দিয়া যদি 1 বার মাপ পাইতে পারে, আমার উম্মতগুলা 1 বার ডাক দিলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার মাপ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা করা দরকার, মাপ চাওয়া দরকার। কারণ গুনাহ তো আমরা কত করছি হিসাব আছে, কথা কোনো হিসাব আছে? জীবনের যেদিকে শুধু গুনাহ আর গুনাহ, সারাদিন হিসাব করলে পরে মনে হয় সারাদিন হিসাব করলে গুনাতে কত হবে তার কোনো হিসাব নাই। সারাদিনে কেউ 100 মিছা কথা কয়, কেউ 200 মিছা কথা কয়, মিছা কথা কয় না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে? কথা পাওয়া যাবে? জীবনের সবাই কম বেশি মিথ্যা কথা বলছে, আমিও তো বলছি মিথ্যা কথা, সবাই কম বেশি বলছে। সবাই বলে মিথ্যা কথা ছাড়া কোনো লোক নাই, গুনাহ করছে না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। এই কারণে প্রত্যেকটা লোককে তওবা করা দরকার। আমি এর আগে একবার এই তওবা সম্পর্কে শুক্রবার আলোচনা করছিলাম। হাদিসের মধ্যে আসছে, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফি ইয়াউমিন মিআতা মাররা। অর্থাৎ আল্লাহ রাসূল বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা করো। কেননা আমি রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দৈনিক 100 বার তওবা করে। যেরকম সুবহানাল্লাহ। কয়বার তওবা করে? 100 বার। আপনারা কোন তো রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল? কতখানি গুনাহ ছিল? রাসূল মিথ্যা কথা বলতো? যেই নবী কোনো মিথ্যা কথা বলে নাই, যেই নবী কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই, যেই নবী কোনোদিন কোনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয় নাই, যেই নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, ওই নবী আল্লাহর কাছে তওবা করে 100 বার। আর আমরা মাসে ও বছরেও করি না 1 বার, ঠিক না? বছরে 1 বার তওবা করতে চাই না, তওবা করতে রাজি না। প্রত্যেকটা মুসলমান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দৈনিক 5 বার তওবা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর যুবক হইল ওই রাখাল, যেই রাখালের পরামর্শে 3 জন যুবক দাইয়া গুহার মধ্যে হাজির হইল। যেই যুবক মাঠের মধ্যে মেষ নিয়ে আসছিল সরাইয়া দেওয়ার জন্যে, খাবারের জন্যে, ওই যুবক ওই জায়গার মধ্যে যখন আটক হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছে, মাবুদ, আমি তো আমার বন্ধুদের মতো বড় লোক না, আমি তো ধন সম্পদওয়ালা লোক না, আমি তো বিরাট বড় ব্যবসায়ী না, আমি তো বিরাট বড় জনের লোক না, আমি হইলাম একজন গরিব মানুষ, আমার সাথে গরিব এই তল্লাটের মধ্যে মনে হয় আর নাই। আল্লাহ গো,
আমি এত গুনাহ করেছি, আমার হাজারো গুনার ভিতরে